আজ সহজ পাঠ নিয়ে একটু কিছু কথা বলবো। আমরা অনেকেই জানি যে সহজ পাঠের হয়তো দুটো ভাগ, কিন্তু আসলে সহজ পাঠের কয়টি ভাগ আমরা অনেকে জানি, অনেকে জানি না। আসলে সহজ পাঠের ভাগ হচ্ছে চারটি: প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ। যেহেতু সরকারি স্কুলগুলোতে প্রথম শ্রেণীকে সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় শ্রেণীকে সহজ পাঠের দ্বিতীয় ভাগ পড়ানো হয়, সেক্ষেত্রে আমরা এটাই বেশি অভ্যস্ত জেনে যে সহজ পাঠের দুটি ভাগ। কিন্তু তারপরেও আরও দুটি ভাগ রয়েছে, সেটা তৃতীয় এবং চতুর্থ ভাগ। সবগুলো ভাগই কিন্তু বিশ্বভারতী থেকেই প্রকাশিত, কিন্তু একটা পার্থক্য এই চারটি ভাগের মধ্যে রয়েছে। প্রথম যে দুটি ভাগ, যেটি সরকারি বিদ্যালয়গুলোতে পড়ানো হয়, সেই ভাগ দুটি পুরোপুরি রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচনা। কিন্তু সে তুলনায় চতুর্থ এবং তৃতীয় ভাগ যেটি রয়েছে, সেখানে পুরোপুরি সংকলিত গ্রন্থ, কিন্তু সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। এই গ্রন্থ, এই বই যে, এই বইটি সহজ পাঠ তৃতীয় এবং চতুর্থ ভাগ বইটি কিন্তু ক্ষিতীশ ক্ষিতীশ রায়ের লেখা, ক্ষিতীশ রায়ের সংকলিত। এবং এখানে মোট তৃতীয় ভাগে মোট ২৬টি রচনা রয়েছে। এই ২৬টি রচনার মধ্যে ১৫টি রচনা, ১৪টি রচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং চতুর্থ পাঠে মোট ৩১টি রচনার মধ্যে ১৫টি রচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আশা করি অনেকেরই এটা অজানা ছিল। আজকে এটা নিয়ে আলোচনা করলাম সেই কারণেই। আচ্ছা, যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবে। আর অবশ্যই ভিডিওটা একটি লাইক করবে।